বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, নমুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী অনুষ্ঠান থেকে ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। নমুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী অনুষ্ঠানটি নমুসলিম ভাইদের নিয়েই নির্মিত হয়। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের তুলনাকরণ এবং অন্য মতাদর্শের সাথে ইসলাম একটি জীবন ব্যবস্থা হিসেবে কোথায় শ্রেষ্ঠ সেটা জানতে পারি। আরও জানতে পারি যে সকল ভাইরা অন্য পরিবেশ থেকে ইসলাম গ্রহণ করেছে তাদের অতীত বর্তমান। এগুলোর মধ্য দিয়ে আমরা ইসলামী জীবন ব্যবস্থা এবং আমাদের চিন্তার পুনর্গঠন করতে সক্ষম হই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের উপর যে দাওয়াত ফরজ করা হয়েছে তার একটু সামান্য দায়ভার অন্তত আমরা লাঘব করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সব সময় আমাদের সাথে আছেন এই প্রোগ্রামের সাথে, আর আজকেও নিশ্চয়ই আমাদের সামনে যারা আছেন তাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আসুন প্রথমেই আমরা পরিচিত হই। আমাদের স্টুডিওতে আজকে যিনি আছেন তিনি ইতোপূর্বে কোনো একটি প্রোগ্রামে আমাদের এখানে ছিলেন। তিনি হলেন আবুল বাশার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুল বাশার ভাই, আমাদের ডাকে সাড়া দিয়ে সুদূর ফরিদপুর থেকে আপনি আরেকটি বারের জন্য আমাদের স্টুডিওতে এসেছেন, এজন্য আপনাকে আমরা অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। আপনি এই যে ওই সময় এসে আমাদের যা কিছু বলে গিয়েছিলেন, আমার এখনো অনেক কথা গুরুত্বের সাথে মনে আছে। তা আপনার কাছ থেকে আমরা দ্বিতীয়বার ডাকার কারণ তো বুঝতেই পারছেন যে আমরা আরো কিছু জানতে চাই। একটি পর্বে আমরা সমাপ্ত করতে পারিনি, তো আজকে কিছু খোলামেলা খুব সাধারণ প্রশ্ন আপনাকে করব, যেটা আমাদের জানা দরকার বলে আমরা মনে করি। তা আপনি তো একজন শিক্ষিত মানুষ, কথায় বার্তায় বুঝেছি এবং জেনেছি। আপনি লেখাপড়ার জীবনটা কোথায়, কিভাবে, কতটুকু পড়লেন এবং শেষ করলেন? আলহামদুলিল্লাহ, পড়াশোনা করেছি ঢাকা কলেজে। আচ্ছা, ঢাকা কলেজে অনার্সে আমি ভর্তি হয়েছিলাম এবং অনার্স করেছি ঢাকা কলেজেই। ঢাকা কলেজেই হোস্টেলে থেকেছি 6 বছর পর্যন্ত। আচ্ছা। এবং ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। দুইটাতে রেজাল্ট ছিল সেকেন্ড ক্লাস করে। কোথায়, কোন সাবজেক্টে পড়েছেন? আমি ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়েছি। এবং স্কুল কলেজ কোথায়? আমার স্কুল হচ্ছে সাভারে। আচ্ছা, সাভারে অঞ্জনা মডেল হাই স্কুল। আচ্ছা। আর কলেজ হচ্ছে সাভার কলেজ। আচ্ছা, সাভার থেকে পড়ে আপনি ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার ডিগ্রি শেষ করলেন। জি, শেষ করে এখন কর্মজীবনে আছেন। হ্যাঁ। কি করছেন আপনি? আমি এখন শিক্ষকতায় রয়েছি, বাইপাল এলাকায় একটা স্কুলে পড়াচ্ছি। আচ্ছা, এই যে আপনার কর্মজীবন, পড়াশোনা শেষ করলেন, আপনি সংসারী হয়েছেন? আলহামদুলিল্লাহ, সংসারী হয়েছি। তো আপনার সংসারের পরিচয় দিন আমাদের একটু। আমার একটি ছেলে রয়েছে, ওর নাম হচ্ছে ফুরকান। কত বয়স? ওর বয়স হচ্ছে 6 মাস। আচ্ছা, অল্প দিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। তো ভাবির বাড়ি কোথায়? ভাবির বাসাও সাভারেই। সাভারে। তো উনি তো নিশ্চয়ই দিনদার মানুষ। আলহামদুলিল্লাহ। দিন পালনে আপনারা যে পারস্পরিক সহযোগিতা, এই ব্যাপারে একটু বলুন দেখি, আমরা শিখি আপনার কাছ থেকে। আমি কিছু হাদিস পড়েছি আচ্ছা, যেখানে আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে যেতেন তখন সালাম দিয়ে প্রবেশ করতেন, হ্যাঁ, এবং যখন বাসা থেকে বের হতেন সালাম দিয়ে বের হতেন। আমরা আমাদের ফ্যামিলিতে এটা মেনটেন করি। আমি যখন বাসায় ঢুকি তখন সালাম দিয়ে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ। ইভেন কি এমনও হাদিস পড়েছি যে তাদের যে কয়বার দেখা হতো সেই কয়বার তারা সালাম আদান প্রদান করতেন। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা প্র্যাকটিস করি আলহামদুলিল্লাহ। এবং এতে হয় কি, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হয় এবং অবশ্যই। খুশি খুশি একটা ভাব থাকে, সুন্দর একটা পরিবেশ থাকে। এটা একটা এটা দোয়া, হতে পারে- সালাম তো আসলে দোয়া। হ্যাঁ, রাইট। এটা হতে পারে পরিবারে, হতে পারে অফিসে, বা হতে পারে স্কুলে, বা যার যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা যদি অলওয়েজ এই সালামের ইয়াটা করতে পারি সেটা অনেক সুন্দর হবে। আর ফ্যামিলিতে আমি যখন কোনো বিষয়ে একটু কি বলবো, গাফিল শব্দটাই বলি, যে আজান হইলো এখন সালাত আদায় করতে হবে। হ্যাঁ, সালাত আদায় করতে গিয়ে দেখা গেছে যে আমি কোন একটা কিছু লিখতেছি বা একটা কিছু রেডি করতেছি। হ্যাঁ, তো দেখা গেছে যে আমাকে আমার ফ্যামিলি আমাকে বলতেছে যে আপনি এগুলি রাখেন, আগে সালাত আদায় করেন, তারপর এসব কাজ করেন। তার মানে আমি দেখা যাচ্ছে যে অলওয়েজ ইবাদতের প্রতি আমাকে সবসময় অনুপ্রেরণা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটি হাদিস পড়েছিলাম যে ওই স্ত্রী উত্তম স্ত্রী
যিনি তার ফজরের ওয়াক্তে তো মানুষ ঘুমায়, তো এই সময় সম্বন্ধে বলা হচ্ছে যে যিনি ফজর ওয়াক্তে স্বামীকে ডেকে দেন, যদি না উঠে তার চোখে পানি ছিটিয়ে দেন। একইভাবে আবার স্বামী সম্বন্ধে বলা হচ্ছে যে ওই স্বামী উত্তম স্বামী যে নামাজে স্ত্রীকে ডাকেন, যদি না উঠে তাহলে তার চোখে পানি ছিটিয়ে দেন। অর্থাৎ এই যে আমলটা, অর্থাৎ পারস্পরিক আমলি জিন্দিগি, অর্থাৎ আল্লাহ পাকের আনুগত্যের জন্য পরস্পর পরস্পরকে তাগিদ দেওয়া, সেটা আপনাদের মধ্যে রয়েছে এবং তা এনজয় করছেন। খুব ভালো লাগলো। আমরা আশা করি প্রত্যেকের জীবনেই এমন সুন্দর পরিবেশ আসুক যে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে মানুষ আনন্দ বোধ করুক। এবং এটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহকে সিজদা দিতে পারা, আল্লাহর আনুগত্য করতে পারা, এটা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার। আমরা এটা অনেক সময় বুঝে উঠি না। আপনি এই যে ইসলাম গ্রহণ করলেন এবং সুন্দর একটি জীবন প্রাপ্ত হলেন, এই সুন্দর জীবনে আপনাকে কেউ সহযোগিতা করেছে? তো যারা সহযোগিতা করেছে এমন লোকদের কথা বলবেন আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম যখন সাভার থেকে ইসলাম অ্যাকসেপ্ট করে যখন ইসলামে যখন অ্যাকসেপ্ট করেন তখন সাভার ছিলেন? হ্যাঁ, আচ্ছা, তখন সাভারে ছিলাম। তো আমরা বাসা থেকে যখন বের হয়ে আসি আর কি, আমার বাবা যখন আমাদেরকে বলে যে তোমরা ইসলাম অ্যাকসেপ্ট করলে এখানে থাকতে পারবা না, আমার বাসা থাকতে পারবা না, আমাদেরকে যখন বলে দেয় তখন আমরা বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা 1 কিলোমিটার বা এর চেয়ে একটু বেশি হতে পারে এতটুকু দূরত্বে একটা বাসা ভাড়া করে থাকি। ওইখানে আমরা 4 মাস ছিলাম। ওই 4 মাসের খরচ আমাদের ওইখানে ওইটার পাশে একটা মাদ্রাসা ছিল, আচ্ছা, সেই মাদ্রাসার থেকে আমাদেরকে হেল্প করা হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। এবং আমাদের বাসা ভাড়া, আমাদের খাবার বা যে মেইনটেনেন্স যে আমাদের ছিল, যে খরচটা ছিল, সেটা ওই মাদ্রাসা থেকে দেওয়া হতো। আচ্ছা, এমনি ইসলাম গ্রহণের ক্ষেত্রে ধরেন চিন্তার জগৎকে আপনি একাই কি শানিত করলেন না কেউ সহযোগিতা করলো দাওয়াতি কাজ করে? আলহামদুলিল্লাহ, এটাও একটা বিষয়। আসলে কারো না কারো মাধ্যমে তো অবশ্যই এই দাওয়াটা পেয়েছি, সত্যের দাওয়াটা। আমাদের ওই এলাকায় সাভারেই একজন ডাক্তার ছিলেন। আচ্ছা, আমরা চিকিৎসা নেওয়ার জন্য ওনার কাছে যেতাম, ডাক্তার আব্দুল কাইয়ুম। আচ্ছা, তো ওনার কাছে যাওয়ার পর উনি আমাদেরকে ইসলাম সম্পর্কে বলতেন এবং ইসলাম সম্পর্কে বলতেন, আমরা তখন চিন্তা করতাম। স্পেশালি আমার মা এই বিষয়টা নিয়ে একটু বেশি চিন্তা করতেন এবং আমার মাই সবার প্রথমে ইসলাম অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওনার অবদান অনেক বেশি। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন, এই প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। এবং তারপর আমি যখন ফার্স্ট ইয়ারে যখন ঢাকা কলেজে ভর্তি হলাম, ওই সময়টাতে আমি যে ইসলাম সম্পর্কে আমার যে আগ্রহটা হয়েছে, ওই আগ্রহের জন্য আমি ওই ডাক্তার এম এ কাইয়ুমকে ধন্যবাদ জানাচ্ছি। আর ঢাকা কলেজে ফার্স্ট ইয়ারে পড়া অবস্থায় আমার কিছু ক্লাসমেট ছিল, একটা সার্কেল ছিল মোটামুটি 4-5 জনের, ওরা কোরআন স্টাডি করতো। আলহামদুলিল্লাহ। তো সেখানে আবার স্পেশাল ছিল আরো 2টা বন্ধু, ওরা আমাকে কোরআনের দিকে সবসময় আহ্বান করতো। আপনার এই আরো 2টা বন্ধু সম্বন্ধে আমরা আরেকটু পরে জানবো। আমার খুব ভালো লাগছে যে যুবকেরা ইসলামের দাওয়াতি কাজ করছে, আর সেই দাওয়াতে আপনি সহযোগিতা পেয়েছেন। আমি তাদের সম্বন্ধে অবশ্যই জানতে চাইবো, আমরা জানতে চাইবো। তো একটু ছোট্ট বিরতির পরে, প্রিয় দর্শক, আমার বাসার ভাইয়ের আলোচনার মাঝখানে একটু ছোট্ট বিরতি নিতে হচ্ছে। তো বিরতির পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। ইচ্ছি বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পর আমরা ফিরলাম। আসি এবার আবুল বাশার ভাইয়ের কাছ থেকে জেনে নিই তার সেই দাওয়াতি গ্রুপের কথা। তো আবুল বাশার ভাই, আমরা আলোচনায় ছিলাম যে আপনি কিভাবে দাওয়াত পেয়েছেন। তার মধ্যে একজন ডক্টরের কথা বলেছেন, সম্ভবত আব্দুল কাইয়ুম বললেন। আর তার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে লেগেছে যে আপনার বন্ধুরা ঢাকা কলেজে যারা পড়তো, এই যুবক ভাইয়েরা দাওয়াতি কাজে শরিক ছিলেন। খুবই ভালো কথা। কারণ যুবকেরা আজকে যেখানে বিভ্রান্ত, সেখানে একদল যুবক যদি দাওয়াতি কাজের মধ্যে থাকে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত তারা। বলুন তাদের সম্বন্ধে। আলহামদুলিল্লাহ, তারা আমাদের সাথে পড়াশোনা করতো। ওই অবস্থায় আমার জ্ঞান খুবই কম ছিল, স্পেশালি তাওহীদ সম্পর্কে জ্ঞানটা অ্যাকচুয়ালি খুবই কম ছিল। তো ওরা আমাকে ওই বিষয়টা সম্পর্কে বলতো যে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করাটা, আল্লাহকে বিশ্বাস করলাম, রসুলকে বিশ্বাস করলাম, কোরআন আল্লাহর কিতাব এগুলো বিশ্বাস করলাম, শুধুমাত্র বিশ্বাসের যে বিষয়গুলো রয়েছে এভাবে করলেই মুসলিম হয় না। হ্যাঁ, মানে বিশ্বাসের মৌলিক ভিত্তিটা তারা বললেন। হ্যাঁ, ওটা তো ওরা এটার সাথে সাথে এটা বলে দিল যে এটার পাশাপাশি যে শিরক করলে যে ইমানটা যে নষ্ট হতে পারে। আচ্ছা, মানে ইমান কোনো পৈতৃক সম্পত্তি নয় যে একবার পেলে সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। ইমান এমন একটা সম্পত্তি, এমন একটা সম্পদ যেটা কিছু কাজ করার মাধ্যমে ঠিক থাকবে এবং কিছু কাজ করার মাধ্যমে সেটা ভেঙে যেতে পারে। আচ্ছা, মুশরিকে পরিণত হতে পারে তার কাজের মাধ্যমে। এই বিষয়টা আমি জেনেছিলাম আমাদের সেই ফ্রেন্ডদের কাছ থেকে। তো আপনি তো ফ্রেন্ডের মাধ্যমে জেনেছেন, এখন তো আমার লোভ লাগছে
আমরা কি কাজ করলে, কারণ ভয়েরও তো ব্যাপার যে আমরা এই ইসলাম গ্রহণ করেছি, ইমান আছে আমাদের, আমরা মনে করছি তো কিছু কাজ করলে অলরেডি ইমান নষ্ট হয়ে যেতে পারে। কি সে কাজ একটু দু একটা বলবেন? ঠিক আছে, এর মধ্যে এই যে আপনার যেমন আমি এর আগের পর্বে বলেছিলাম কিছু কথা, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের পাশাপাশি অন্য কোনো বিধানকে মেনে নিলে, আমি এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিই। মানে হয়তো শিরক করলে আর কি, শিরক করলে যে অনেকে, কোনো ভাবেই হোক। হ্যাঁ, অনেকে এই বিষয়টাকে বলবে যে এটা কোনো কথা। না আমি আসলে আমি এখানে এখানে একটা একটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। হুম হুম এখানে উদাহরণটা এরকম হবে যে একজনে বলল যে অমুক লোক হুম হুম। জিনের নামে শপথ করছে। সে বললো যে শপথ করছে তো কি হয়েছে, কিন্তু আমরা যদি একটু অনুধাবন করি তাহলে আমরা দেখবো জিনের নামে শপথ করছে, সে আল্লাহর নামে শপথ করে নাই। হ্যাঁ হ্যাঁ, তার মানে সে শপথটা অন্য কারো নামে করেছে, আর এর দ্বারা তার ইমানটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ মনে করলো কি, না কোনো সমস্যা নাই, এটা কি, এটা সমস্যার কি আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে সে মানে শিরকের সে এমন একটা কাজ করে ফেললো যে সে তার তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। মানে বিষয়টা হলো সে জিনকে অত্যন্ত শক্তিশালী নির্ভরযোগ্য সত্য মনে করে, হ্যাঁ, যেটা মনে করা উচিত ছিল আল্লাহ পাককে অন্য। রাইট। আসলে এইটা একটা বিষয়, আপনি যেটা বলছেন যে তাওহীদের মৌলিক ধারণা আমাদের মধ্যে নাই। হয়তো আমরা বিশ্বাসগত দিকটা মনে করি যে তাওহীদ, কিন্তু কর্মগত যে একটা বিষয় আছে, সেটাও কিন্তু তাওহীদ 3 প্রকার। হ্যাঁ, তার মধ্যে একটি হলো তাওহীদ উলুহিয়াত, যেটা কর্মের সাথে সম্পর্কিত। রাইট। আমরা ওই ক্ষেত্রে ছিদ করে থাকি। তো আলহামদুলিল্লাহ যে আপনারা এই যে আমি ধারণাগুলো পেলাম, যে আপনার সেই যুবক বন্ধুদের মধ্যে থেকে আপনার তাওহীদ, শিরক এত সুন্দর বিষয়গুলো আলোচনা পেয়েছেন। এক কথা হলো যে এই সহযোগিতাগুলো পেয়েছেন এবং আপনি অগ্রসর হয়েছেন। তো আমি আরেকটি প্রশ্ন খুব পাশাপাশি করতে চাই, যে আপনি সহযোগিতা পেয়েছেন, পাশে কি আপনি কোনো সমস্যার সৃষ্টি হয়েছে ইসলাম গ্রহণের ফলে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে যে কেউ ইসলাম গ্রহণ করবে তার দিকে দারিদ্রতার তীর দ্রুতবেগে আসতে পারে। হ্যাঁ। এই টাইপের একটা মানে একটা হাদিস রয়েছে। এবং যে কেউ হক কথা বলবে, বাতিলেরা তার উপর আক্রমণ করবে। হ্যাঁ। এটা স্বাভাবিক একটা বিষয়। কেউ একটা হক কথা বললে তার উপর আক্রমণ আসতে পারে, আবার তার সাপোর্টও থাকতে পারে। কিন্তু সমস্যাটা আসবে, হক কথা বললে সমস্যাটা আসতে পারে, হ্যাঁ। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা দুই রকম হতে পারে। একটা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্ট করবেন, আমি সত্য কথা বলেছি বা হকের পথে রয়েছি, আল্লাহ আমাকে এখন টেস্ট করবেন যে আমি আসলে কতটুকু স্থির। সত্য। হুম। হ্যাঁ, এটা আল্লাহ আমাকে টেস্ট করতে পারেন। আরেকটা রয়েছে সেটা ইমানদারদের জন্য না, কারণ যে ইমানদার না তার জন্য এটা গজব আকারে একটা বিপদ আসতে পারে। কারণ ইমানদার কখনো তার বিপদকে গজব মনে করে না, সে এটাকে পরীক্ষা মনে করে। কিন্তু ইমানদার ছাড়া যারা রয়েছে তারা এটাকে গজব মনে করবে। বিষয়টা অনেকটা এরকম। এই যে আপনি সেই সমস্যাগুলো কি বলছেন, কি সমস্যা? 1 নম্বর দারিদ্র সমস্যা, এটা স্বাভাবিক হ্যাঁ, ব্যাপার। এটা একটা তো সমস্যা। যদিও আমি সমস্যা হলেও আমি এই জিনিসটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়, যে একজন মানুষ ইসলাম গ্রহণ করে মুসলিম অধ্যুষিত সমাজে কজন মানুষ মুসলমান হচ্ছে। একটি সমাজ কিন্তু ইচ্ছে করলে সামান্য হাতঝাড়া দিলে এই সমস্যাগুলো দূর হতে পারে। যদিও দুঃখজনক যে আমাদের পরিবেশে এটা খুব বেশি হচ্ছে না। আর কোন সমস্যায় পড়েছিলেন? আর সমস্যার মধ্যে যখন সাভারে বাসা থেকে আমরা চলে আসি, তখন আমার যে চাচারা ছিল, চাচারা আমার বাবাকে বুদ্ধি দিয়েছিল যে ওদেরকে ধইরা নিয়ে আসতে হবে, ধইরা এনে আচ্ছা। তাদেরকে বাইরে রাখতে হবে, তারপর তাদেরকে স্বীকার করাইতে হবে যে আমরা মুসলিম হই নাই। এই ধরনের একটা পরিকল্পনা তারা করেছিল, কিন্তু তারা এটা বাস্তবায়ন করে নাই। করে নাই। তো এই দিক থেকে আমার আমার বাবা ওদেরকে বাধা দিচ্ছে। অবশ্য আমার বাবা খুবই নম্র একজন মানুষ। আচ্ছা। আমরা ছোটবেলা থেকেই দেখেছি আমার বাবা খুবই, উনি একজন সৎ মানুষ আমি বলবো। হিন্দু হলেও উনি অত্যন্ত সৎ, না, এবং তা তো থাকতেই পারে। মানে এই বিষয়টা আমার বাবা মানে অন্তত ওইটুকু করে নাই। এখন আপনাকে আরেকটি কোশ্চেন, যে আপনি বারবার আমরা বলছিলেন, ইসলাম গ্রহণ আপনার সাথে আর কে কে করেছে আপনার পরিবারে? মা করেছে, আপনার মুখ দিয়ে বেরোলো, আর কেউ? হ্যাঁ, আমার সাথে আমার আরো ছোট 2 ভাই রয়েছে। আলহামদুলিল্লাহ। আর তো দুই ভাই আপনি তো তাহলে মা এবং 3 ভাই ইসলাম গ্রহণ করেছে। জি, বাবা ইসলাম গ্রহণ করেন না, বাবা করে। হ্যাঁ, শুধু বাবাকে থেকে বঞ্চিত হয়েছেন, অন্তত মা পেয়েছেন, এটাও একটা বড় কথা। তো এই যে ইসলাম গ্রহণ করলেন, এখন আমি ছোট্ট করে আপনি বলবেন যে আজকে ইসলামকে যেভাবে দেখছেন, মানে আমি বলছি কেতাবে, কোরআনে, হাদিসে যেভাবে ইসলাম আছে, কিন্তু আজকে বর্তমান সমাজ, আপনার কাছে এই দুটো কেমন লাগে? হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি কেউ যদি কোরআন পড়ে, হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআন যদি কেউ পড়ে, তাহলে সে বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম মুসলিম হইতে বলতেছেন, আর আর আমরা আমরা কিরকম মুসলিম হলাম। কোরআন হচ্ছে একটা আয়না, আয়না দিয়ে আমরা যদি ধরি নিজেদের তাহলে চেহারাটা দেখা হ্যাঁ, যাবে। দেখা যাবে যে আসলে আমরা কি ধরনের মুসলিম। হ্যাঁ। আমাদের বিপদ হইলে আমরা ওই বিভিন্ন দরগায় যাই, মাজারে যাই,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে একদম অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা সাহায্য চাইবো, হ্যাঁ সেটা কিন্তু আমরা ওই সময়টা আমাদের হয় না। আমাদের এই যে অধিকাংশ এই যে সমস্যাগুলি হচ্ছে, অধিকাংশ সমস্যাটা হচ্ছে কোরআন না জানার কারণে। তারা হ্যাঁ। কোরআনটা পড়তেছে না, এটাকে রুমাল দিয়ে পেঁচে রেখে দিচ্ছে, এটা পবিত্র কিতাব, এটা ওযু ছাড়া ধরাই যাবে না, আর এটা ধরতে মানে গেলে তারা পবিত্রতা রক্ষার বিকল্প বের করেছে, যদিও আল্লাহ ওই পবিত্রতা রক্ষা করতে বলেছিলেন নিজেদের আমলের মধ্য দিয়ে, জানার মধ্য দিয়ে, হ্যাঁ, কর্মের মধ্য দিয়ে। এটা আপনি বলতে তার মানে চাচ্ছেন। শিরক মুক্ত হলেই একটা ব্যক্তি পবিত্র হয়ে যায়। হ্যাঁ, মানে মুশরিক হচ্ছে অপবিত্র, কিন্তু মুমিন হচ্ছে পবিত্র। এই বিষয়টা আমরা তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমরা কোরআনের মাধ্যমে নিজেরা পবিত্র না হয়ে কোরআনকে সেপারেট করে পবিত্র রাখতে চাচ্ছি, যেটা অটোমেটিক্যালি পবিত্র? হ্যাঁ, মানে এটা আমাদের একটা ভুল ধারণা। আমরা কোরআনকে স্টাডি করে নিজেদেরকে পবিত্র করছি না। আমরা আমাদের ব্যক্তিগত চাকরি, ব্যবসা বা হোয়াট এভার যে সমস্ত কাজ আমাদের করতে হয় সেগুলি নিয়ে ব্যস্ত, মানে এগুলি বেশি হচ্ছে আমাদের ব্যস্ততা জীবনের দেখাচ্ছি। লক্ষ্য হয়ে গেছে। জীবনের লক্ষ্য তো এটা হওয়া উচিত না। না, ওগুলো লক্ষ্য হতে পারতো কিন্তু কোরআনের আলোকে, তাহলে কিন্তু সুবিধা হতো, কিন্তু আমরা ওইটুকু পারি নাই। হ্যাঁ, আমরা বিষয়টা মন গড়া নিয়মে এগুলো করছি আর কি। হ্যাঁ, রাইট। বিষয়টা অনেক এরকম যে একজন মুসলিম ব্যক্তির জীবনের লক্ষ্য থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। সন্তুষ্টি অর্জন করতে গিয়ে কেউ ডাক্তার হবে, সন্তুষ্টি অর্জন করতে গিয়ে কেউ ইঞ্জিনিয়ার হবে, না, সব সন্তুষ্টি কাজের সাথে করতে গিয়ে আল্লাহর যে কোনো সন্তুষ্টি। ধরনের কাজ সে করতে পারে, কিন্তু তার লক্ষ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখন এই যে আমরা এই যে অর্জন করছি না, আমরা অথচ শিক্ষিত, কিন্তু তাহলে শিক্ষার কি কোনো ত্রুটি আছে আমাদের, যে কারণে আমরা এই লক্ষ্যগুলো অর্জন করতে পারছি না? আপনার কি আপনি মনে হয়? এক্স্যাক্টলি, মানে আপনি ঠিক বলছেন এটা, যে শিক্ষার কোনো ত্রুটি আছে কিনা। হ্যাঁ। আমি বলবো অবশ্যই শিক্ষার ত্রুটি রয়েছে। একজন ব্যক্তি প্রথম যে তার ফাউন্ডেশনটা হবে ওটা হবে কোরআনের শিক্ষা। হ্যাঁ, ফাউন্ডেশন তার যদি মজবুত হয়, দ্যাট মিনস তার ইমানটা যদি মজবুত হয়, তখন তাকে অন্যান্য শিক্ষা দেওয়া হোক, ইংরেজি শিক্ষা দেওয়া হোক, গণিত শিক্ষা দেওয়া হোক, সবই বাংলা দেওয়া শিক্ষা যাবে। দেওয়া হোক, সবগুলি সাবজেক্ট থেকে পড়ানো হোক, কিন্তু তার ফাউন্ডেশন হচ্ছে তাওহীদের শিক্ষা, কোরআনের শিক্ষা। তখন সে বড় হয়ে চাকরি করতে গেলে সে অসৎ হতে পারবে না, সে অসৎ হবে না, সে আল্লাহকে ভয় করবে। হ্যাঁ, হ্যাঁ। ব্যবসা করলে সে মানুষকে ঠকাতে পারবে না। তখন ভেজাল কিন্তু খাদ্য আমরা মানুষকে যে দিতে পারবে কারণে না। যে সব অভিযান পরিচালনা করি, তাহলে তো এই অভিযানের প্রয়োজন হচ্ছে না। Right. মানে দেশ তখন আলটিমেট শান্তির এবং সমৃদ্ধির একটি দেশ হয়ে যাবে। রাইট। তাহলে আমরা তো আপনার কথা অনুযায়ী, এবং এটা সত্যিই সমর্থনযোগ্য, যে আমরা মূল শিক্ষা ব্যবস্থা যেটা মানুষকে মানুষ করে তোলে সেই জায়গায় আমরা হাত দিইনি, বরং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে খণ্ডিত মানুষ কিংবা অমানুষ করে ফেলতেছি। রাইট। এখন আপনার জীবনে কি কোনো পরিকল্পনা আছে যে কোনো দাওয়াতি কাজ করার? আলহামদুলিল্লাহ, আমার একটা পরিকল্পনা আছে। সেটা হচ্ছে যে আমি যেহেতু শিক্ষকতা পেশায় রয়েছি, সেক্ষেত্রে আমার একটা পরিকল্পনা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। আচ্ছা, এমন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআনের শিক্ষা থাকবে, তার ফাউন্ডেশন গড়ার জন্য তাকে তার তার মানে আত্মিকভাবে তাকে পরিচ্ছন্নতা দান করার জন্য আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে বোর্ডের যে সাবজেক্টগুলি রয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, অন্যান্য যে সাবজেক্ট রয়েছে মানে সেগুলি, দুনিয়ার অর্থাৎ এই সকল জিনিস হ্যাঁ, পার্থিব জগতের শিক্ষাটা থাকবে তার পার্থিব জগতের তার পয়সা উপার্জন বা চাকরি বা এটার জন্য তার এটার জন্য উপকার হবে, আর তার স্পিরিচুয়াল নলেজের জন্য কোরআনের যে জ্ঞানটা রয়েছে সেই ধরনের একটা, এই দুইটার সমন্বয় একটা সিলেবাস ভিত্তিক একটা স্কুল করার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা চিন্তা করতেছি কাজটা একটা ট্রাস্টের মাধ্যমে করবো ইনশাল্লাহ। 10 জন বা 12 জন মিলে সবাই কিছু টাকা করে দিয়ে এরকম একটা পরিকল্পনা আমাদের রয়েছে। যাক, আল্লাহ আপনার পরিকল্পনা বাস্তবায়ন করুন। আবুল বাশার ভাই, আজকেও সময় শেষ হয়ে গেছে, আলোচনা ভালো লাগছিল, তো এবার বিদায় নিতে হচ্ছে। অনেক কষ্ট করে দ্বিতীয়বারের জন্য এখানে এসেছিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আবুল বাশার ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম, যা আমাদের জীবনকে সমৃদ্ধ করবে আশা করি। কিন্তু একটি বিষয় আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি, সেটি হলো আজকের শিক্ষা ব্যবস্থার ত্রুটি। আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত চিন্তার বিষয়। তো এককভাবে কারো জন্য সম্ভব নয়, তবুও আমরা যদি পারিবারিক শিক্ষাকে একটুখানি শানিত করতে পারি, পরিবার থেকে দিনের শিক্ষাটুকু, আল্লাহ এবং রাসূলের প্রতি নির্ভরশীলতা, আল্লাহর সেই তাওহীদকে পরিপূর্ণ ধারণ করার জন্য তাগিদ দিতে পারি, মৌলিকভাবে নামাজ তথা যে মৌলিক ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলোর জন্য যদি আমরা আমাদের সন্তানকে একটু তাগিদ দিতে পারি, তারা যদি নৈতিক চরিত্রে বলীয়ান হয়, তাহলে তাদের জীবন, আমাদের পারিবারিক জীবন, পরবর্তীতে এই রাষ্ট্র জীবন অত্যন্ত সুন্দর হবে, সুন্দর পৃথিবী গড়ে উঠবে। আসুন আমরা সুন্দর পৃথিবীকে গড়ার জন্য সুন্দরতম চিন্তায় উজ্জীবিত হই, সুন্দর কর্মে নিজেদের জীবনকে উদ্ভাসিত করি, ইসলাম এই পরশমানিককে আমরা সঠিকভাবে ধারণ করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং পরকালের জীবনটা সুন্দর করার দিকে ধাবিত হই। প্রিয় দর্শক শ্রোতা,
আবুল ভাষার ভাইয়ের মতো অনেক মুসলিম ভাই আমাদের পাশে থাকতে পারে, যাদের সাথে আমাদের পরিচয় নেই। তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর যোগাযোগ করবার ঠিকানা: প্রযোজক মুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী, ইসলামিক টিভি, 34/1 পরিবাগ, বাংলা মোটর, ঢাকা 1000। মোবাইল 01-715-510314। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখানে থাকুন, যে অবস্থায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।